তিনি একটি পুরনো মন্ত্র পড়ে আত্মাকে শান্ত করার চেষ্টা করেন। তো আজকের গল্পটি হলো একটি ভিন্ন ধরনের গল্প। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর হ্যাঁ, আরেকটি কথা, আপনারা ঠিকই আমার ভিডিওগুলো দেখেন, ঠিক আছে, কিন্তু আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করেন না। দয়া করে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো তিন বন্ধু আবির, সুজিত ও নিপু চাকরির জন্য একটি পুরনো জমিদার বাড়িতে পাশের বাংলোতে থাকতে এসেছে। তো তিন বন্ধুর লোকে কি অঘটন ঘটে আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। দেয়ালে পুরনো পলেস্তারা খসে পড়া, চারিদিকের ঘন জঙ্গল এবং রহস্যময় পরিবেশ। শুরুতে বন্ধুদের হাসি তামাশা এবং নতুন জায়গায় মানিয়ে। সাজিদ প্রথম রাতে শুনতে পায় বাগান থেকে কেউ একজন কাঁদছে। আবির সেটাকে বিড়াল বা বাতাসের শব্দ বলে উড়িয়ে দেয়। পাশের বাড়ির এক রহস্যময়ী বৃদ্ধার সাথে দেখা হয়, যিনি তাদের সতর্ক করে বলেন সূর্যাস্তের পর যেন কেউ বাগানের ওই পুরনো আম গাছটার নিচে না যায়। নিপুর ঘরে রাতে পানির গ্লাস নিচে নিচেই ভেঙে যায়, দেয়ালে নখের আঁচড় দেখা দেয়। আবিষ্কার, বাংলোর স্টোর রুমে তারা একটি পুরনো ডায়েরি পায়। ডায়েরিতে লেখা ছিল এক রূপালী কফিনের কথা, যা এই বাংলোর মাটির নিচে কোথাও লুকানো আছে। বন্ধুরা ডায়েরির সূত্র ধরে বাংলোর ইতিহাস খুঁজতে শুরু করে। তারা জানতে পারে অনেক বছর আগে এক ধনাঢ্য ব্যক্তি তার প্রিয়তমার মৃতদেহ একটি রূপালী কফিনে ভরে এখানে সমাহিত করেছিলেন, কিন্তু সেই আত্মা কখনো শান্তি পায়নি। ভয়ঙ্কর রাত, বাংলোর ভেতরে তাপমাত্রা হঠাৎই হিমাঙ্কের নিচে নেমে যায়। রাত 12টার পর বাগানের সেই আম গাছের নিচ থেকে মাটি খুঁড়ে কফিনটি বের করার এক অদ্ভুত শব্দ শোনা যায়। তিন বন্ধু টর্চ নিয়ে বাইরে যায়। দৃশ্য, তারা দেখে মাটির নিচ থেকে একটি চকচকে রূপালী কফিন উঠে আসছে। কফিনের ঢাকনাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে এবং সেখান থেকে বের হয়ে আসছে এক দীর্ঘদেহী কালো অবয়ব। বন্ধুদের প্রাণ ভয়ে পালানো এবং বাংলোর ভেতরে আটকা পড়া, সমস্ত দরজা জানলা নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়া। বৃদ্ধার হঠাৎ আবির্ভাব, তিনি একটি পুরনো মন্ত্র পড়ে আত্মাকে শান্ত করার চেষ্টা করেন। জানা যায় কফিনটি আসলে মাটির নিচে নয়, বরং তাদের মনের ভয়ের ভেতরেই ছিল। পরদিন সকালে বাংলোটি একদম স্বাভাবিক দেখায়, কিন্তু আবিরের হাতে রয়ে যায় সেই রূপালী কফিনের একটি হাতল। তারা দ্রুত জায়গাটি ত্যাগ করে।